আজকের অঙ্ক ক্লাসে আমি গত সপ্তাহে যে জ্যামিতি শুরু করেছিলাম সেই জ্যামিতির দ্বিতীয় ক্লাস আলোচনা করব। তো দ্বিতীয় ক্লাসের টপিক হলো ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্য। প্রথম ক্লাসে আমি বহুভুজের টপিকটা আলোচনা করেছিলাম। আশা করবো বহুভুজের ক্লাস তোমরা প্রত্যেকে দেখেছো বা প্রত্যেকে করে নিয়েছো। এই ত্রিভুজ হয়ে গেলে আমি বহুভুজ আর ত্রিভুজের উপর একটা প্র্যাকটিস আলোচনা করে নেব। আজকের ক্লাস কিন্তু গত দিনের ক্লাসের থেকে একটু কমপ্লিকেট হতে চলেছে, কারণ বহুভুজের একটা ফর্মুলাই ছিল, কিন্তু ত্রিভুজের ক্ষেত্রে বেশ কিছু উপপাদ্য, বেশ কিছু নিয়ম আমাদের মনে রাখা প্রয়োজন, কারণ ত্রিভুজের টপিকটা একটু বেশি। এর কারণটা তোমরা ছোটবেলা থেকেই জানো যে ত্রিভুজের ভেরিয়াস টাইপস রয়েছে। তাহলে যদি টাইপ কি আলোচনা করতে যাই, কি বলবো, যে কোন ভিত্তিতে আর বাহু ভিত্তিতে ত্রিভুজকে ভাগ করা যায়। কোণের রেসপেক্টে ভাগ করতে হলে কি বলতে পারি, স্থূলকোণে, সূক্ষ্মকোণে, সমকোণে। আমি এর থেকে ডিটেলস এই মুহূর্তে যাচ্ছি না, আশা করবো এই টপিকগুলো তোমরা জানো। এরপরে যদি বাহু ভিত্তিতে ভাগ করা হয়, কি আমরা বলতে পারি যে সমবাহু ত্রিভুজ তার তিনটি বাহু সমান নয়, সমবাহু ত্রিভুজ তিনটি বাহু সমান, সমদ্বিবাহু ত্রিভুজ যে কোনো দুটি বাহু সমান, নাকি না? তো আমি যখন ত্রিভুজের পরিমিতির টপিক আবার প্র্যাকটিস করাবো, তখন এই টপিকটা মানে এই সূত্রগুলো আলোচনা করে দেবো। কিন্তু যেহেতু জ্যামিতিক টপিক, এখানে কিন্তু ত্রিভুজের আন্ডারে থিওরেম বা উপপাদ্য বা প্রত্যেকটা পয়েন্ট ছোট ছোট করে আলোচনা করলে তবেই আজকের কোশ্চেনগুলো সলভ করতে তোমরা পারবে। প্রথম আমরা কি পয়েন্টে আলোচনা করবো, তাহলে দেখো, ত্রিভুজ একটা ত্রিভুজ আর একটা সাইডে এঁকে রাখি, একটা বিষমবাহু ত্রিভুজই আঁকি। তাহলে ত্রিভুজের আন্ডারে কি কি পয়েন্ট করবো, কি কি ব্যাপার, ভালো করে শোনো। প্রথম পয়েন্ট একদম ক্লাস 7-8 ছেলেরা জানে কি, ত্রিভুজের প্রথম পয়েন্ট নোট ডাউন করে নাও যে কোন ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি। লিখে নাও, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। প্রত্যেকে রিকোয়েস্ট করবো একটু লাইভ ক্লাসে থাকতে, তাহলে না আমার ক্লাস নেওয়ার একটা ইনফো পাই, অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের সুবিধা হয় ডিসকাস করে নিতে। আর জানি না কেন তোমাদের অনেকেরই যে মেসেজ করছো গ্রুপে যে জয়েন করতে পারছি না, এটা কেন হয় মাঝে মাঝে আমি জানি না। খুব কম স্টুডেন্ট জয়েন করো, বাদ বাকিরা রেকর্ডিং দেখে নিও পারলে, ঠিক আছে? তাহলে প্রথম পয়েন্ট কি, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। ওকে, সেকেন্ড আমরা যে পয়েন্ট করবো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, মনে রাখার বিষয়, যে ভালো করে শুনবে, এটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। ছবি এঁকে চিত্র সহ ব্যাখ্যা করবো। আগে একটা ছবি আঁকি, ব্যাখ্যা করি, তারপরে আমি থিওরিম হিসেবে লেখাবো। একটা ত্রিভুজ, তো একটা ত্রিভুজের যে কোনো একটু বাহুকে যদি বর্ধিত করি, একটা ত্রিভুজ আঁকা মানে তার নাম দেওয়াটা আবশ্যক। এবিসি ত্রিভুজের বিসি বাহুকে বি পর্যন্ত বর্ধিত করলাম। ভালো করে শুনলে, খুব ইম্পর্টেন্ট। এবিসি ত্রিভুজের বিসি বাহুকে বি পর্যন্ত বর্ধিত করলাম। তাহলে যদি বর্ধিত করা হয়, তাহলে এই যে এসিডি কোণ, এসিডি কোণের বহিস্থ কোণ কোনটা? এসিডি কোণের বহিস্থ এসিডি কোণের বহিস্থ কোণ কোনটা? এই কোণটা আইডেন্টিফাই করেছি, এসিডি। থিওরিম কি বা উপপাদ্য কি আছে জানো, যে এই বহিস্থ কোণটা বাকি দুই অন্তস্থ কোণের সমষ্টির সঙ্গে সমান, নাকি না? তাহলে কিভাবে কথাটা লিখে রাখবে, লিখে রাখো 2 নম্বর পয়েন্ট দিয়ে। আশা করবো বুঝতে পেরেছো, নোট ডাউন করে নাও। ত্রিভুজের কোন বাহুকে বর্ধিত করলে একটু লিখতে হবে, কিন্তু প্রথমে কয়েকটা টপিক না লিখলে কিন্তু মুশকিল। ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বাকি দুই কোণের সমষ্টির সঙ্গে সমান, কোণের সমষ্টির সঙ্গে সমান। যেহেতু আমি একটা ছবি এঁকে ব্যাখ্যা করেছি, তো ছবির রেসপেক্টে এখানে উৎপন্ন বহিস্থ কোণটা কত হবে বলতে পারি, এ সি ডি। তাহলে বাকি দুই অন্তস্থ কোণ কি, এ বি সি প্লাস আর একটা হচ্ছে এ কোণ, দ্যাট ইজ বি এ সি, নাকি না? এইভাবে লিখে নাও, পরপর নোট ডাউন করে নাও, যখন অ্যাপ্লিকেশন করবো ভালো করে তোমাদের মনে থাকবে, হয়েছে, নাকি না? এবার আর একটা জিনিস বলে রাখি, এটা লিখতে হবে না, শুধু শুনে রাখো। ধরো এই যে একটা ত্রিভুজ এঁকেছি, প্রথমেই যে ত্রিভুজটা আঁকলাম বিষমবাহু এ বি সি নাম দিচ্ছি, তাহলে এখানে একটা থিওরেম রয়েছে, আমি লেখার প্রয়োজন নেই, যে তিনটি বাহু অসমান। তো তাহলে তিনটি বাহু অসমান মানে তিনটি কোণ অসমান হবে। তিনটি বাহু সমান, সমদ্বিবাহু ত্রিভুজ,
তিনটি কোণ সমান হয়, তিনটি বাহু সমান মানে তিনটি কোণ সমান, তিনটি বাহু অসমান অর্থাৎ তিনটি কোণ অসমান। তাহলে এটা থিওরেম মনে রাখো, লেখার প্রয়োজন নেই, শুধু মাথায় রাখতে হবে যে কোনো ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোণটা কি হয়, বৃহত্তম কোণ হয়। বিপরীত বৃহত্তম কোণের বিপরীত বাহু বৃহত্তম হয়, অর্থাৎ এই কোণটা কি বৃহত্তম কোণ দেখেই বুঝতে পারছো আশা করি। তাহলে যখন এই কোণটা বৃহত্তম দেখে মনে হচ্ছে, তাহলে এর বিপরীতে যে বাহুটা রয়েছে এই বাহুটা কি, এই বাহু বৃহত্তম বাহু হবে, হ্যাঁ কিনা? তাহলে বৃহত্তম কোণের বিপরীত বাহু বৃহত্তম এবং ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতম, হ্যাঁ কিনা? মনে রাখো, অসুবিধা নেই, হ্যাঁ কিনা? এরপর নেক্সট আমার যেটা মনে রাখা প্রয়োজন যে ত্রিভুজের দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা অলওয়েজ বেশি হবে। এই থিওরেমটা একটু লিখে নাও। আজকে 3 নম্বর থিওরেম বা 3 নম্বর উপপাদ্য, ত্রিভুজের দুটি বাহুর সমষ্টি, ত্রিভুজের দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। ওকে, মনে রাখার ব্যাপার, ক্লাস 8 থেকে আমরা জানি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ব্যাপার, অপেক্ষা বৃহত্তর হচ্ছে মনে রাখার ব্যাপার। কিন্তু থিওরিটিক্যালি কিভাবে দেখাবো দেখে নাও। আমি এটাকে এ বি সি নাম দিচ্ছি, যে কোনো দুটো বাহু যোগ করো, এ বি প্লাস বিসি করলাম, তাহলে এটা অলওয়েজ বেশি হবে এসি থেকে। দুটি বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা মাস্ট বড় হবে, নাকি না? নেক্সট থিওরেম নোট ডাউন করো, 4 নম্বর থিওরেম। অ্যাপ্লিকেশন প্রচুর আসে, আজকে কোশ্চেন এর অ্যাপ্লিকেশন আমরা দেখব। কার সরি, এখানে দেখে নাও, এই যে ত্রিভুজটার যে আমি বলবো, ব্যাখ্যা করবো যেটা, বা যে থিওরেম লেখাবো, এটা কিন্তু শুধুমাত্র লিখে নাও সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণের সমদ্বিখণ্ড ভূমিকে লম্ব হবে সমদ্বিখণ্ড। লিখে নাও, এটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে, অন্য কোনো কিছু নয়। ওকে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে শীর্ষকোণের অন্তর সমদ্বিখণ্ডক, ভূমিকে, আমি ছবি এঁকে ব্যাখ্যা করবো, কোনো অসুবিধা নেই, ভূমিকে লম্ব সমদ্বিখণ্ডিত হবে। তাহলে দেখো, আমরা সমদ্বিবাহু ত্রিভুজের থিওরেম কি জানি, যে দুটি বাহু সমান, দুটি বাহু সমান। আমরা নর্মালি এটা লক্ষ্য করি বা এটা দেখি যে ভূমি বলতে অর্থাৎ যেটাকে আমরা অসমান বাহু মনে করছি। তাহলে দেখো, এই ফাঁকা জায়গাটা আমি একটা ছবি এঁকে বোঝানোর চেষ্টা করি। দেখো, তাহলে ছবি আঁকলে কি হবে, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো, আশা করি বুঝতে পারছো, যেখানে এই দুটো বাহু পরস্পরের সঙ্গে সমান, এ বি সি একটা কোণ, এ বি সি একটি ত্রিভুজ, যার এ বি ইজ ইকুয়াল টু এসি এবং বিসি হচ্ছে তার ভূমি। তাহলে শীর্ষকোণ কোনটা, শীর্ষকোণ হচ্ছে উপরের দিকে এই কোণটা শীর্ষকোণ। এর অন্তর সমদ্বিখণ্ডক বলতে এই কোণটাকে যদি দুটো ভাগে ভাগ করা হয়, তাহলে এই লম্ব এই যে অন্তর সমদ্বিখণ্ডকটা যদি বৃদ্ধি করা হয় বিসি বাহুর দিকে, তাহলে বিসি বাহুকে যদি ডি বিন্দুতে ছেদ করে, তাহলে বলতে পারি যে এটা লম্বভাবে বিসি কে সমদ্বিখণ্ডিত করেছে। মনে থাকবে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে শীর্ষকোণের অন্তর সমদ্বিখণ্ডক ভূমিকে লম্ব সমদ্বিখণ্ডিত করে বা লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। খুব ইম্পর্টেন্ট, মনে রাখার ব্যাপার, ভালো করে নোট ডাউন করো, কোনো ডাউট থাকলে আমাকে বলবে। লম্ব সমদ্বিখণ্ডক, শুধু সমদ্বিখণ্ডক নয়, দুটোর পার্থক্য কি ভালো করে একটা জিনিস বুঝে নাও। একটা ধরো বাহু বা একটা সরলরেখা, সরলরেখা এটা এ এটা বি, কেউ একটা এরকম ভাবে ছেদ করলো, ঠিক আছে, সি বিন্দুতে ছেদ করলো, এমন ভাবে ছেদ করলো যাতে এ বিটা দুখণ্ডিত হয়ে গেল, এসি আর বিসি। তাহলে আমরা কি বলতে পারি যে এটা লম্ব সমদ্বিখণ্ডক বা সমদ্বিখণ্ডক? এটা শুধুমাত্র সমদ্বিখণ্ডক। কিন্তু যদি কোনো একটা ছেদক বা এইভাবে ছেদ করে, অর্থাৎ লম্বভাবে ছেদ করে 90 ডিগ্রি, মানে মাঝখানে বরাবর ছেদ করবে কিন্তু লম্বভাবে, তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো লম্ব সমদ্বিখণ্ডক। হাইলাইট করলাম। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে শীর্ষকোণের অন্তর সমদ্বিখণ্ডক ভূমিকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। থাকবে, এটা কিন্তু হচ্ছে, হ্যাঁ কিনা? নেক্সট পয়েন্ট, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টস, এই সমদ্বিবাহু ত্রিভুজেরই একটা পয়েন্ট। আচ্ছা, কত নম্বর করলাম? 4 নম্বর।
নেক্সট হেডিং করবে 5 নম্বর, আমি আগে লেখাবো তারপরে কিন্তু ছবি এঁকে ব্যাখ্যা করবো। 5 নম্বর আমাদের যে থিওরেম কি বলেছে, যে সমদ্বিক বাহু ত্রিভুজের শীর্ষকোণে যদি বহির সমদ্বিখণ্ডক করা হয়। আচ্ছা আগে ছবি আঁকি, তারপর আমি থিওরেমটা লেখালাম। ছবি একবার মাথায় ঢুকে গেলে থিওরেম বুঝতে বা থিওরেম লিখতে কোনোটাই কোনো সমস্যা হবে না। এক মিনিট দাঁড়াও। হ্যাঁ দেখো, সমদ্বিবাহু ত্রিভুজের ভালো করে বুঝে নেওয়ার ব্যাপার যে এইটা কি শীর্ষকোণ, তাহলে শীর্ষকোণের এখানে কি দেখবো, অন্তর সমদ্বিখণ্ডক নয় বহির সমদ্বিখণ্ডক। তাহলে এই যে কোনো একটা বাহুকে যদি বৃদ্ধি করি তাহলে বহিস্থ কোণ পাওয়া যায়, অসুবিধা নেই। তার বহির সমদ্বিখণ্ডক বলতে খণ্ডকটা এইরকম ভাবে যাবে, বলা হচ্ছে ভালো করে ধরে দেখে নাও, এ বি সি, এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি ইজিক্যাল টু বিসি। শীর্ষকোণ অর্থাৎ এ কোণের বহির সমদ্বিখণ্ডক এবি। কি থিওরেম জানো তো, যে শীর্ষকোণের বহির সমদ্বিখণ্ডক অলওয়েজ ভূমির সঙ্গে সমান্তরাল, মনে থাকবে। তাহলে এখানে থিওরেম কি, বিসি পারপেন্ডিকুলার প্যারালাল, সরি বলেছি পারপেন্ডিকুলার নয়, বিসি প্যারালাল এবি, সমান্তরাল থাকবে। অন্তর সমদ্বিখণ্ডক ভূমিকে লম্বভাবে ছেদ করে, বহির সমদ্বিখণ্ডক কি করে, ভূমির সঙ্গে সমান্তরাল হয়। খুব ইম্পর্টেন্ট, ডাউন করো। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে বলে হেডিং করবে বা ডাউন করে নাও, খাতা যেন খুব সুন্দর করে সাজানো থাকে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের শীর্ষকোণে বহির সমদ্বিখণ্ডক, তাই দেখো আমি আগেরটার ক্ষেত্রে অন্ত লিখলাম, এটা কিন্তু বহির লিখছি। বহির সমদ্বিখণ্ডক ভূমির সমান্তরাল হয়, মনে থাকবে, ভূমির সমান্তরাল হয়, কোনো ডাউট কোনো অসুবিধা থাকবে, ভূমির সমান্তরাল হয়, মনে থাকবে, যথেষ্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে আগেরটা কি লিখেছিলাম, ভূমির লম্ব সমদ্বিখণ্ডক, এখানে হাইলাইট করছি ভূমির সমান্তরাল হচ্ছে নাকি না, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট যে পয়েন্টটা করবো, এই পয়েন্টটা আর আমার ভাষায় লেখাটা একটু ডিফিকাল্ট, আমি বুঝিয়ে তোমাদেরকে মানে ছবি এঁকে বোঝানোর চেষ্টা করছি। তাহলে কি হবে, একটা ত্রিভুজ আঁকতে হবে। একটা ত্রিভুজ আঁকছি, ধরো একটা বিষমবাহু ত্রিভুজই আঁকি, এ বি সি বিষমবাহু ত্রিভুজ। তাহলে কি থিওরিটা কি বলতে চাইছি, দুটো কোণ কি, একটা এ বি সি কোণ, একটা এ সি বি কোণ, ঠিক আছে। এই দুটো কোণের যদি অন্তর সমদ্বিখণ্ডক আঁকা হয়, এটা অন্তর সমদ্বিখণ্ডক, এই কোণের অন্তর সমদ্বিখণ্ডক, এইটা সি কোণের, এরা দুটো কোন বিন্দুতে মিলিত হচ্ছে, এরা দুটোই ও বিন্দুতে মিলিত হচ্ছে নাকি না, এরা দুজনই কিন্তু ও বিন্দুতে মিলিত হচ্ছে। তাহলে কিরকম ভাষা লিখবো, কোন ত্রিভুজের দুটি বাহু মানে কোণের অন্তর সমদ্বিখণ্ডক যদি ও বিন্দুতে মিলিত হয়, তাহলে ভালো করে শোনো কথাটা, যে এখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে, তো এই কোণটাকে আমরা কি বলতে পারি, এই কোণটাকে বিওসি কোণ বলি। তাহলে বিওসি কোণ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ অফ আর একটা যে কোণ মানে রয়েছে সেই কোণটা, অর্থাৎ বিএসি। কিনা ভালো করে মনে রাখো, এটাকে ভাষায় লেখা ডিফিকাল্ট, তাহলে এরকম লিখতে পারো, এবিসি ত্রিভুজের বিকোণ এবং সিকোণের অন্তর সমদ্বিখণ্ডক যদি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, তাহলে বিওসি কোণ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ অফ বিএসি কোণ। ভালো করে নোট ডাউন করে রাখো, এটা আজকের কোশ্চেনে আছে, যেটা প্র্যাকটিস সেট দেবো সেটাই আছে, বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। ভালো করে দেখো, কোনো ডাউট থাকলে আমাকে বলবে, কোনো অসুবিধা থাকলে আমাকে বলো, যথেষ্ট গুরুত্বপূর্ণ, ঠিক আছে, মনে থাকবে। দেখো এই থিওরিমে কিন্তু পাল্টে যাচ্ছে, যদি তোমাদের মনে হয়তো প্রশ্ন আসছে অনেকেরই, যে স্যার এটা তো আমরা অন্তর সমদ্বিখণ্ডক দেখালেন, যদি বহির সমদ্বিখণ্ডক দেখাই তাহলে কিরকম থিওরেমটা কিভাবে কি কাজে লাগবে। দেখো থিওরেম রয়েছে, একটু অন্যরকম বা কঠিন মনে হতে পারে ছবি আঁকার রেসপেক্টে, আমি আঁকার চেষ্টা করছি। কিরকম আঁকা, যে ধরো একটা ত্রিভুজ আঁকলাম এ বি সি, আবার নোট ডাউন করা প্রত্যেকে, বা নোট ডাউন ছবি এঁকে নাও, এ
বি সি। এবার দেখবো যে এ কোণ আর বি কোণের আগেটা কি দেখেছিলাম, অন্তর সমদ্বিখণ্ডক দেখেছিলাম। এবার দেখবো বহির সমদ্বিখণ্ডক, অর্থাৎ এই বাহুটাকে এই দিকে বৃদ্ধি করা প্রয়োজন, এই বাহুটাকে এদিকে বৃদ্ধি করা প্রয়োজন, হ্যাঁ কি না? তাহলে এই যে কোণটা আর এই কোণটা, এটা এ আর বি এর বহিস্থ কোণ। তাহলে এ আর বি এর বহিস্থ কোণ, অর্থাৎ এদের কি করে যদি আমরা সমদ্বিখণ্ডিত করতে চেষ্টা করি, তাহলে সমদ্বিখণ্ডকটা এরকম দাঁড়াবে, হ্যাঁ কি না? এই যে সমদ্বিখণ্ডক বলছি, এটাকে তাহলে আমরা কি বলবো, বহির সমদ্বিখণ্ডক। একইভাবে ধরে নিচ্ছি এটা ও বিন্দুতে পরস্পর ছেদ করেছে, এটা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে একই ব্যাপার, তাহলে আগের ভাষাটা কি ছিল, যে এবিসি ত্রিভুজের বি এবং সি কোণের অন্তর সমদ্বিখণ্ডক ও বিন্দুতে ছেদ করেছে। এখানে করব এ এবং বি কোণের বহির সমদ্বিখণ্ডক ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে লিখে নাও আগের মতো যে উৎপন্ন কোণটা কি, এই কোণটা, অর্থাৎ বি ও সি কোণ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ অফ বিএসি কোণ, তাই না? 90 ডিগ্রি মাইনাস হাফ অফ বিএসি কোণ, অর্থাৎ এই কোণটার সঙ্গে কম্পেয়ার হবে। আগের যেমন এটার সঙ্গে কম্পেয়ার হয়েছে, এটার সঙ্গে কম্পেয়ার হবে, তবেই আমরা ভ্যালু পাবো। তবে আগের অন্তর সমদ্বিখণ্ডকের ক্ষেত্রে 90 ডিগ্রি প্লাস, বহির সমদ্বিখণ্ডকের ক্ষেত্রে 90 ডিগ্রি মাইনাস। তোমরা চিত্র এঁকেই দেখতে পারো, ছোট্ট হাইলাইট করে রাখি। এই যে কোণটা আর এই কোণটা, দেখো সূক্ষ্মকোণ আর একটা স্থূলকোণ। সূক্ষ্মকোণ বলতে 90 ডিগ্রিতে কম, তাই মাইনাস হচ্ছে, আর স্থূলকোণ বলতে 90 ডিগ্রি থেকে বেশি, তাই প্লাস হচ্ছে। নাকি না হচ্ছে, এটা কিন্তু খুব ভালো করে দেখো, কোনো ডাউট, কোনো অসুবিধা আমাকে বলবে, কোনো ডাউট, কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। এই দুটো কিন্তু যে কোনো পরীক্ষার পছন্দের একটা টপিক, খুব ইম্পর্টেন্ট, কিন্তু ভালো করে দেখো হচ্ছে। লাস্ট আমরা একটা ভালো করে স্ক্রিনশট নাও, কোনো ডাউট থাকলে আমাকে বলবে। যারা লাইভ ক্লাস করছো না, আমি জানি তারা রেকর্ডিং দেখবে, যথেষ্ট সিরিয়াস তোমরা। যদি রেকর্ডিং দেখে সামান্য কোনো ডাউট হয় বা সামান্য কোনো সমস্যা হয়, আমায় কিন্তু ফোন করে মেসেজ করে বলবে। এই টপিকটা যদি বুঝে যাও, জ্যামিতি কিন্তু অনেকটা স্ট্রং হবে। জ্যামিতি প্রতিটা পরীক্ষা থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ পার্ট। এখন অ্যাডভান্স ম্যাথে আগে মানে জ্যামিতি পড়াতে হতো, এখন প্রতিটা পরীক্ষায় রেল, এসএসসি বলো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর বলো, বা তুমি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি, গ্রুপ ডি পরীক্ষা আসন্ন যেটা আসতে চলেছে, ক্ষেত্রে ইম্পর্টেন্ট, ডাব্লিউবিসিসির ক্ষেত্রে ইম্পর্টেন্ট, রেলের এনটিপিসি গ্রুপ ডি, জ্যামিতি গুরুত্বপূর্ণ। ভালো করে জ্যামিতিটা শেষ করা আবশ্যক। আমাদের লাস্ট যে থিওরেম নিয়ে ডিসকাস করবো, একটু কমপ্লিকেটেড। আজকে ক নম্বর হবে, 8 নম্বর। একটু কমপ্লিকেটেড কেন বলছি, কমপ্লিকেটেড বলার এটাই কারণ যে প্রথমেরটা 6 নম্বরটা আমি কি দেখেছিলাম, 6 নম্বরটাই দেখেছিলাম দুটোই অন্তর সমদ্বিখণ্ডক, এখানে দেখলাম দুটোই বহির সমদ্বিখণ্ডক 7 নম্বরটা। 8 নম্বরে দেখবো, আগে ছবি আঁকি, 8 নম্বরে দেখবো একটা ত্রিভুজ এঁকেছি, নিচে নামিয়ে আঁকা প্রয়োজন, ছোট করে আঁকা প্রয়োজন। দেখো এই যে ত্রিভুজ আঁকলাম, এর ক্ষেত্রে আগে নাম দিই এ বি সি। এবিসি ক্ষেত্রে আমরা একটা বাহুর একটা কোণের নেব অন্তর সমদ্বিখণ্ডক, একটা কোণে নেব বহির সমদ্বিখণ্ডক। ধরে নিচ্ছি বি কোণের নেব অন্তর সমদ্বিখণ্ডক আর সি কোণের নেব বহির সমদ্বিখণ্ডক। তাহলে সি কোণের কি করব, আমরা বৃদ্ধি করব বি পর্যন্ত। তাহলে বহির সমদ্বিখণ্ডক এর অর্থ কি, এর একটা হচ্ছে এইভাবে কাছাকাছি হবে, এইভাবে এরকম ভাবে যাবে নাকি না, আর অন্তর সমদ্বিখণ্ডক বি কোণের বলতে কিরকম হবে, এইরকম ভাবে যাবে। তবে এরা পরস্পর একটা বিন্দুতে ছেদ করবে কিনা, আবার আমি সেই বিন্দুটাকে ও ধরলাম। তাহলে দেখো তো এখানেও তো একটা বি ও সি কোণ সৃষ্টি হচ্ছে, হবে কিনা? তাহলে এইখানে যে বি ও সি কোণটা সৃষ্টি হচ্ছে, এই বি ও সি কোণের সঙ্গে বি এ সি, এই কোণটা তো আমরা বারবার কম্পেয়ার করতে হয় বাকি কোণটা। তাহলে এদের মধ্যে কি থিওরেম, কি ব্যাপার, নোট ডাউন করো। বি ও সি কোণ ইজ ইকুয়াল টু হাফ অফ বি এ সি কোণ। থাকবে যথেষ্ট গুরুত্বপূর্ণ, জাস্ট অর্ধেক হয়ে যায়, হাফ অফ। তাহলে একটা জিনিস তোমাদের আমি ছোট করে হাইলাইট করে দিই, এইখানে যেটা করলাম এটা কি বহির সমদ্বিখণ্ডক, নাকি না বহির সমদ্বিখণ্ডক কার, সি এর। এইটা কি করলাম, এটা হচ্ছে অন্তর সমদ্বিখণ্ডক, অন্তর সমদ্বিখণ্ডক।
ওকে, মনে থাকবে। তাহলে একটা কোণ অর্থাৎ বি কোণের অন্তর সমদ্বিখণ্ডক এবং অপর একটি কোণ সি কোণ তার বহির সমদ্বিখণ্ডক যদি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে এবং তার দরুন বি ও সি কোণ উৎপন্ন হয়, তাহলে এই বি ও সি কোণের মান কত? বি ও সি কোণ ইজ ইকুয়াল টু হাফ অফ বি এ সি। নেই, ভালো করে দেখো, কোনো ডাউট থাকলে কোনো আমাকে জিজ্ঞাসা করবে, অসুবিধা হলে বলবে। যথেষ্ট এয়ার মোটামুটি যথেষ্ট ইম্পর্টেন্ট, শুনে রাখ, মানে শুনে নাও, ভালো করে নোট ডাউন করো। হচ্ছে এই 8টা থিওরি নিয়ে আলোচনা করব। এরপরে মোটামুটি 8টা 9টা কোশ্চেন আছে, খুব তাড়াতাড়ি সলভ করব আমার এই চ্যাপ্টার কিন্তু কমপ্লিট। ঠিক আছে, পরের দিন আবার সাউন্ডরিকের থিওরি বা অন্য কোনো বৃত্ত থিওরি নিয়ে আলোচনা করব। দেখো আজকে তাহলে অঙ্কটায় ঢুকে যাই। এই 8খানা থিওরি ওখানে বেস করে আজকে 8খানা অঙ্ক করবো। পরপর দেখো কোনো অপশন দিয়ে রাখিনি আজকের কোশ্চেনে, প্রত্যেকে দেখো অ্যান্সার করতে পারো কিনা, আমার সঙ্গে মেলে কিনা দেখে নাও। আজকে প্রথম প্রশ্ন, অনুপাত সমানুপাতের ক্লাস আমি গত কয়েকদিন আগে আলোচনা করছি। কেন অনুপাত সমানুপাতের ক্লাস করিয়ে জ্যামিতি করাচ্ছি সেটা তার এই কোশ্চেনে তার প্রমাণ। অনুপাত সমানুপাতের ক্লাস যে করতে পারবে তার কাছে এই সমস্ত কোশ্চেন জল পাবে। দেখো কি বলেছে, এবিসি ত্রিভুজের 2 into a কোণ is equal to 3 into b কোণ is equal to 6 into c কোণ হলে b কোণের পরিমাপ কত? আমরা কি জানি, তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে এখানে লিখতে পারি 2a is equal to 3b is equal to 6c, নাকি না? অসুবিধা নেই। তাহলে এটা is equal to k বলতে পারি, এটা is equal to k ধরতে পারি। তাহলে বলতে পারি 2a is equal to k, 3b is equal to k, জাস্ট অনুপাত সমানুপাতের নিয়ম। 6c is equal to k, তাহলে বলতে পারি a is equal to k by 2, b is equal to k by 3, b is equal to k by 3, নাকি না? আর c is equal to k by 6। অসুবিধা নেই। তাহলে a is to b is to c কত হয়? k by 2 is to k by 3 is to k by 6, নাকি না? এটা কি বের করছি আমি? তিনটে কোণ অনুপাত, আমি কোণের চিহ্নটা দিচ্ছি না বলে তোমরা চাইলে দিতেও পারো, কোনো অসুবিধা নেই। তাহলে বলতে পারি হাফ ইন্টু 1 ইন্টু 1 6, নাকি না? অসুবিধা নেই। তাহলে আমরা কি জানি, এরকম কোনো ভগ্নাংশ আকার থাকলে তার হরে লসাগু দিয়ে গুণ করা প্রয়োজন। 2 3 6 লসাগু 6 অর্থাৎ 3:2:1, নাকি না? কোনো অসুবিধা নেই। তাহলে যেই আমরা এটা পেয়ে গেলাম, মোট কোণ কত? মোট কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। দুভাবে করতে পারি। কিভাবে? আনুপাতিক ভাগার সিস্টেমে করে দাও। তাহলে বি কোণের আনুপাতিক ভাগার কত? 2/2 + 3 + 1 that equal to 2/6। তাহলে বি কোণের মান কত হবে? 180 ডিগ্রি ইনটু 2 এর 6, 6 দিয়ে কাটা মানে 30, কত হচ্ছে? 30 দুগুণে 60। কোনো ডাউট থাকলে আমাকে বলো, হ্যাঁ কি না? কোনো অসুবিধা থাকলে আমাকে বলো, কোনো অসুবিধা যদি থাকে বা কোনো ডাউট যদি থাকে আমাকে জিজ্ঞেস করো। বুঝা গেছে? হ্যাঁ কি না? কোনো অসুবিধা বা কোনো সমস্যা থাকলে আমাকে বলো যে বুঝতে পারিনি বা কিছু। ক্লিয়ার হয়েছে? দেখো তাহলে কত পেলাম? 60 ডিগ্রি পেলাম। 60 ডিগ্রি তাহলে কিসের ভ্যালু? বি কোণের মান। তোমার মনে হবে যে আমি এইভাবে করব না, আমি কিভাবে করব? আমি যদি এটাকে এক্স ধরে করতে চাই, তাহলে তিনটে, একটা 3, একটা 2, একটা 1। তাহলে যদি 3x ধরি, একটা 3x ডিগ্রি ধরি, একটা 2x ডিগ্রি ধরি, একটা x ডিগ্রি ধরি, a b c কে যেটা হবে, তাহলে ইজ ইকুয়াল টু 180। তাহলে বলতে পারি 6x ডিগ্রি ইকুয়াল টু 180। তাহলে x ডিগ্রি ইজ ইকুয়াল টু কত? 180/6 ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, হ্যাঁ কি না? তার মধ্যে আমি বি কোণ কি কত ধরেছিলাম? 2x ডিগ্রি ধরেছিলাম। তার ভ্যালু কত পাবো? 60 ডিগ্রি পাবো। কোনো ডাউট বা কোনো থাকলে বলো আমাকে, কোনো ডাউট থাকলে বলো। আর একবার বুঝিয়ে দিই বা একবার বলে দিই। 2a ইজ ইকুয়াল টু 3b ইজ ইকুয়াল টু 6c। কে ধরেছি? 2a ইজ ইকুয়াল টু k, a ইজ ইকুয়াল টু k/2, b ইকুয়াল টু k/3, c ইকুয়াল টু k/6। তাহলে অনুপাতটা আমি কি পেলাম? তাহলে অনুপাতটা পেলাম যে 1/3:1/3:1/6, কি না? তাহলে এখান থেকে হচ্ছে লসাগু কত? 2 3 6 এর লসাগু কত? 6 লসাগু। 6 দিয়ে গুণ করার জন্য কত হবে? 3 × 2 × 1,
ব্যাস আনুপাতিক ভাগ হয়ে বের করে ফেলতে পারি। এখন বি জিজ্ঞেস করেছে, এ জিজ্ঞেস করতে পারতো, সি জিজ্ঞেস করতে পারতো, একইভাবে হয়ে যাবে। এখানে সেই প্রথম থিওরেম অর্থাৎ তিনটি কোণের যোগফল ইকুয়াল টু 180, এটা থেকে আমরা অঙ্কটা করেছি। আশা করি অসুবিধা নেই নাকি না? চলো তাহলে পরের অঙ্কে যাই, প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নিই, দেখে পারা যায় কিনা। খুব কঠিন একেবারেই নয়। এবিসি ত্রিভুজের এ কোণ মাইনাস বি কোণ ইকুয়াল টু 110 ডিগ্রি, বি কোণ মাইনাস সি কোণ ইকুয়াল টু 20 ডিগ্রি। তাহলে তিনটি কোণ কি কি, কতটুকু পারা যায় কিনা চেষ্টা করবে। খুব ইম্পর্টেন্ট, কিন্তু খুব ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। দেখি পরীক্ষার সমস্যায় ফেলে দেয় এই সমস্ত কোশ্চেন, হঠাৎ করে দিয়ে দিলে। যাও কি বলেছে, এ কোণ মাইনাস বি কোণ, বি কোণ মাইনাস সি কোণ। তাহলে এই বলতে পারি এইটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। ব্র্যাকেট একটু ধরে নাও, তাহলে দেখতে আর খুব ভালো লাগবে, বুঝতে সুবিধা হবে। বলতে পারি এই দুটো সমীকরণ আমরা 1 নম্বর থেকে 2 নম্বর সমীকরণ যদি মাইনাস করি, তাহলে কি হবে? এ মাইনাস বি, আমি কোনো চিহ্ন দিচ্ছি না, মাইনাস বি মাইনাস সি ইজ ইকুয়াল টু 110 মাইনাস 20 হবে কি হবে না? হ্যাঁ কি না ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট হচ্ছে। তাহলে এইখানে কি হচ্ছে দেখো, এ মাইনাস বি মাইনাস বি মাইনাস সি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, তাই না? তাহলে কি পাচ্ছি এখান থেকে? এ মাইনাস 2বি মাইনাস সি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। অসুবিধা নেই। দেখ এখান থেকে আবার কি বলতে পারি, কিরকম ভাবে যাবে ভালো করে বুঝবে, খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। কিন্তু দেখো এই যে সরি ভুল হয়েছে, কেউ বলছো না, মাইনাস আছে, মাইনাসের সঙ্গে প্লাস হবে, প্লাস প্লাস, হ্যাঁ কি না? দেখো তো এই জায়গাটা আছে এ মাইনাস বি প্লাস সি, এটাকে এইভাবে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি মাইনাস 3b লেখা চলে। দেখো তো ওই জায়গাটায় যেতে পারি, ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি করে থাক। এবার এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ ভ্যালু কত হওয়া উচিত? 180 ডিগ্রি মাইনাস 3b ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, হ্যাঁ কিনা? কোনো অসুবিধা হলে 90 ডিগ্রি। এখানে আমরা কি বলতে পারি যে 3b ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। সেখান থেকে কি পাবো? সেখান থেকে বি কোণের মান কত পাবো? সেখানে বি কোণের মান পাবো 30 ডিগ্রি। যে বি কোণ 30 ডিগ্রি পাবো, সেখান থেকে আমরা ওই ইকুয়েশন থেকে বি আর সি আর এর মান পেতে পারি, অবশ্যই পাওয়া সম্ভব। তাহলে কি করবো, এখানে যদি মাইনাস 30 বসিয়ে দিই, এই কোণের মান কত হবে? এই কোণের মান হয়ে যাবে 110 প্লাস 30 140 ডিগ্রি। একটা স্টেপ জাম্প করছি, তোমরা এই ইকুয়েশনে বি কোণের বি এর মান বসাও মাইনাস 30, মাইনাস 30টা প্লাস হলে 40 হয়, 140 হয়ে যায়। আবার এইখানে যদি বি এর মান বসাই এই 2 নম্বর সমীকরণে, তাহলে কত হবে? 30 মাইনাস সি ইকুয়াল টু 20। এখান থেকে সি কোণ কত বেরোবে? এখান থেকে সি কোণ বেরোবে 10 ডিগ্রি। তাহলে তিনটে কোণের মান পাবো 140 ডিগ্রি, 10 ডিগ্রি, 30 ডিগ্রি। কিনা ক্রস চেক করে দেখেও নিতে পারবে যে তিনটে যোগফল 180 হচ্ছে কিনা। 140 প্লাস 10 প্লাস 30 180 হচ্ছে। অসুবিধা নেই আশা করি। খুব ভালো কোশ্চেন ছিল, কিন্তু খুব ভালো কোশ্চেন, কোনো ডাউট থাকলে বলো আমাকে। একদম বীজগণিতের মতো। এখানে শুধুমাত্র জ্যামিতি প্রয়োগ হয়েছে এইটুকু জায়গায়, যে এ প্লাস বি প্লাস সিটাকে নিয়ে আসা এবং নিয়ে তার ভ্যালুটা আমরা পাবো। আর কোনো অসুবিধা নেই আশা করি, কিনা? চল এটা বোঝা গিয়ে থাকে এবিসি ত্রিভুজের বি এবং সি এর অন্তর্খণ্ডক দুটি পরস্পর ও বিন্দুতে ছেদ করে। যদি বিএসি কোণ যদি 30 ডিগ্রি হয়, তাহলে বি ও সি কোণের মান কত? বলো। এই কোশ্চেনের জন্য টাইম নষ্ট করা উচিত কি? একেবারে ইজি। কি ফর্মুলা ইউজ করব? আমি ছবি এঁকে দেখাতে চাইছি, দেখে নাও। তাহলে এইটা হচ্ছে সেই ত্রিভুজ, যে ত্রিভুজের এটা হচ্ছে এ কোণ, বি কোণ, এটা সি কোণ। অন্তঃসমদ্বিখণ্ডক পরস্পরকে কি করেছে? ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে ও বিন্দুতে ছেদ করলে কি হবে? বি ও সি কোণ এ বি সি কোণের সঙ্গে কি সম্পর্ক? নোট ডাউন করে নাও, আর একবার লিখে দিচ্ছি, মনে থেকে যাবে। 90 ডিগ্রি প্লাস কি হয়? হাফ অফ বি এ
এবিসি কোণ, কি না 90 ডিগ্রি প্লাস হাফ হয়, আর বই সমদ্বিখণ্ডের ক্ষেত্রে মাইনাস হয়। ভ্যালু পুট করে দাও, 90 ডিগ্রি প্লাস হাফ ইন্টু বিএসি কোণ কত 30 ডিগ্রি, তাহলে কত হচ্ছে, এটা কাটলে 15 ডিগ্রি, 15 প্লাস 90 কত হচ্ছে 105 ডিগ্রি। দেখো পারা গেল কিনা, কত তাড়াতাড়ি কত ইজিলি থিওরেম মনে থাকে, তাহলে কিন্তু করে ফেলা সহজ। কোনো অসুবিধা, কোনো ডাউট, কোনো প্রবলেম হলে আমরা বলি। দেখো ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু আমরা সহজে করে ফেলতে পারি, অবশ্যই ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু এইরকম কোশ্চেন যদি থাকে আমরা ভ্যালু পুট করলে কিন্তু করে ফেলা যায়। এরপর থেকে দেখো যে ফর্মুলাটা লিখিয়েছিলাম সেই ফর্মুলাটা কিন্তু আমরা ইউজ করব, অসুবিধা নেই। চলো পরে কোশ্চেন দেখে নাও কি বলেছে, যে এবিসি কোণের এবি ইজিক্যাল টু এসি, অর্থাৎ এটা কিরকম সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে বলে দিয়েছে এসিডি, একটা ছবি আঁকা বলেছে, তাহলে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে ফেলো। সমদ্বিবাহু ত্রিভুজের কি হয়, এ বি সি, তাহলে এ বি সি এর কি হয়, এ বি ইজিক্যাল টু এসি, তাহলে এর বিসি বাহুকে কি করা হয়, এই বিসি বাহুকে ডি পর্যন্ত যদি বর্ধিত করা হয়, তাহলে এসিডি কোণের মাপ কত, এসিডি কোণের মাপ হচ্ছে 120 ডিগ্রি। এই কোণের মাপ চেয়েছে, ভালো কোশ্চেন, কিন্তু বুদ্ধির কোশ্চেন। বুদ্ধির কোশ্চেন কেন বলছি, এটা ভালো করে বুঝে নেওয়ার ব্যাপার, খুব ইম্পর্টেন্ট। কিন্তু এইখানে এই যে কোশ্চেনটার মধ্যে আমরা একটা থিওরেম করেছিলাম, কি থিওরেম, যে সমদ্বিবাহু ত্রিভুজে যদি একটি বাহুকে বর্ধিত করে বহিঃকোণ পাই, সেটা বাকিদের অন্তঃকোণের সমষ্টির সঙ্গে সমান, কিনা এই থিওরেম কিন্তু আমাদের এখানে জন্য গুরুত্ব। তবে এখানে বলেছে এবি ইজ ইকুয়াল টু এসি, ভালো করে বুঝো, এবি ইজ ইকুয়াল টু এসি, তাহলে এবি ইজ ইকুয়াল টু এসি বলার সঙ্গে একবার লিখছি আমি, বুঝতে পারবে, এবি ইজ ইকুয়াল টু এসি বলার সঙ্গে সঙ্গে আমি এইটা লিখতে পারি, এসি বি কোণ ইজ ইকুয়াল টু এবিসি কোণ, কিনা এসি বি কোণ ইজ ইকুয়াল টু এবিসি কোণ হবে তো। দেখো কারণ কি নিয়ম, এই দুটো বাহু সমান মানে এই দুটো কোণ সমান তো হবে, এটা তো থিওরেম বা সমদ্বিবাহু ত্রিভুজে এটাও হয়, যে দুটো বাহু সমান মানে ভূমি সংলগ্ন দুটো কোণ সমান, হ্যাঁ কিনা, কোনো অসুবিধা নেই। অর্থাৎ সি কোণ আর বি কোণ এগুলো কিন্তু পরস্পরের সঙ্গে সমান। এরপরে আমরা বলতে পারি এই ত্রিভুজের, অর্থাৎ এবিসি ত্রিভুজের এসি বি কোণ প্লাস এ বি সি কোণ প্লাস, ভালো করে বোঝো, বিএসি কোণ, তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে, তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, কোনো ডাউট নেই, কোনো অসুবিধা নেই, হ্যাঁ কিনা। এইবার ভালো করে বুঝে নেওয়ার ব্যাপার খুব গুরুত্বপূর্ণ। এই যে এখানে আমরা 120 ডিগ্রি বহিঃকোণটা পেয়েছি, যখন 120 ডিগ্রি বহিঃকোণ পাবো, তার অন্তঃকোণ কত হবে, বলা উচিত প্রত্যেকের, একদম খুব মানে ভালো কোশ্চেন, থিওরিটিক্যাল কোশ্চেন। যদি এটা 120 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে, 60 ডিগ্রি হবে, কিনা, তাহলে এই কোণটাও 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি, একই না, একদম ইজি তো। কেন 60 ডিগ্রি হলো, এটা একটা সরলরেখা, সরলরেখার উপরে এই সাইডে যদি 120 ডিগ্রি এটা বহিঃকোণ হয়, তাহলে অন্তঃকোণ 60 ডিগ্রি হবে, কারণ দুটো যোগ করলে 180 হচ্ছে, এটা ব্যাস ভ্যালু করব। এসিবি কোণ কত, 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি প্লাস বিএসি কোণ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এখান থেকে আমরা বলতে পারি, ভালো করে শুনবে, এখান থেকে আমরা বলতে পারি যে বিএসি কোণ ইজ ইকুয়াল টু 180 মাইনাস 100 ইজ ইকুয়াল টু কত, 60 ডিগ্রি। কোনো ডাউট থাকলে, কোনো অসুবিধা থাকলে আমাকে বলুন, কোনো ডাউট, কোনো অসুবিধা থাকলে আমাকে বলুন, বুঝা গেছে না যায়নি, কোনো ডাউট, কোনো অসুবিধা থাকলে আমাকে বলুন। একদম সিম্পল কোশ্চেন, ধীরে ধীরে বললাম, পরীক্ষার হলে আরো তাড়াতাড়ি করতে হবে। ছবি এঁকে এত না লিখলে জাস্ট ওইখানে সলভ করে, কিভাবে সলভ করবো, জাস্ট এরকম আঁকবো, একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকবো, এইটাকে বাড়িয়ে দেবো,
এটা যেই দেখবো 120, তাহলে এটা 60, এটা 60 মানে এটাও 60, তাহলে এটা 60, এটা 60, তাহলে আরেকটাও কি হবে 60ই হবে, কি না? তাহলে অ্যাকচুয়ালি তিনটেই 60, তাহলে তিনটে 60 বলতে কি হয়, তিনটে বাহুই সমান। অ্যাকচুয়ালি এটা সমদ্বিবাহু ত্রিভুজ যতক্ষণ বলছি বটে, এটা কি, এটা সমবাহু ত্রিভুজ, কি না? দেখো না টাও বুঝতে পারলে কোনো অসুবিধা না, আমাকে বলো। খুব ভালো কোশ্চেন, কিন্তু যথেষ্ট ভালো কোশ্চেন হচ্ছে, কি না? কোনো ডাউট থাকলে কোনো অসুবিধা বলো না, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে কত পেলাম, অ্যান্সার কত, অ্যান্সার কিন্তু 60। ওকে, চলো পরের কোশ্চেন দাও কি বলছে। একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণের পরিমাপ তার ভূমি সংলগ্ন দুটি কোণের সমষ্টির দিক শীর্ষকোণের অর্ধেকের পরিমাপ। খুব ভালো কোশ্চেন। সমদ্বিবাহু ত্রিভুজ বলে এখানে স্পেশাল আইডেন্টিফিকেশন দিয়ে দিয়েছে, সমদ্বিবাহু ত্রিভুজ বলে এখানে স্পেশাল আইডেন্টিফিকেশন কিন্তু দিয়ে দিয়েছে, কি না? তাহলে এর শীর্ষকোণের পরিমাপ। আচ্ছা, এ বি সি কোণ যদি একটা ত্রিভুজ, যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয়, এ বি ইজ ইকুয়াল টু এসি, অর্থাৎ এই বি কোণ আর সি কোণ পরস্পরের সঙ্গে সমান, নাকি না? ধরতে পারি বি কোণ ইজ ইকুয়াল টু এক্স, সি কোণ ইজ ইকুয়াল টু, তাহলে কত হবে, এক্সই হবে, নাকি না? তাহলে বলো ভূমি সংলগ্ন দুটো কোণের সমষ্টি বি কোণ প্লাস সি কোণ, তাহলে বি কোণ প্লাস সি কোণ কত হবে, এক্স প্লাস এক্স ইকুয়াল টু 2x, নাকি না? x প্লাস এক্স ইকুয়াল টু 2x। তাহলে ভালো করে ভালো করে বুঝবে, শীর্ষকোণের পরিমাপ অর্থাৎ এ কোণ ইজ ইকুয়াল টু কি দেখাচ্ছি, যে ভূমি সংলগ্ন কোণের সমষ্টির দ্বিগুণ, অর্থাৎ 2 গুণিত 2x ইকুয়াল টু কত, 4x। বুঝা গেছে? তাহলে বি কোণটা পেলাম x ডিগ্রি, সি কোণটা x ডিগ্রি, আর এ কোণটা 4x ডিগ্রি। এই তিনটে কোণের সমষ্টি কত হয়, তিনটে কোণের সমষ্টি অলওয়েজ 180 ডিগ্রি হয়। যোগ করব কত হবে, x ডিগ্রি প্লাস x ডিগ্রি প্লাস 4x ডিগ্রি, দ্যাট ইজ ইকুয়াল টু 6x ডিগ্রি। এটা ইজ ইকুয়াল টু কত, 180 ডিগ্রি। x এর ভ্যালু তাহলে কত পেলাম, x এর ভ্যালু তাহলে আমরা পেলাম 30। চাইছি কি, শীর্ষকোণের অর্ধেক, তাহলে শীর্ষকোণটার ভ্যালু কত, 4x, তাহলে 4 ইনটু 30 ডিগ্রি। এর অর্ধেক হলে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে কাটো, তাহলে 30 দুগুণে 60 ডিগ্রি। তাহলে শীর্ষকোণের অর্ধেক কত, শীর্ষকোণের অর্ধেক হচ্ছে 60 ডিগ্রি। কোনো অসুবিধা থাকলে বলো আমাকে, নাকি না? তাহলে শীর্ষকোণের অর্ধেক কত, শীর্ষকোণের অর্ধেক কিন্তু 60 ডিগ্রি। যদি বলতো সমান কোণগুলো কত, এক্স এর মান 30 ডিগ্রি অ্যান্সার। কোনো ডাউট থাকলে আমাকে বলতে, কোশ্চেনে এরকম করতো সমান কোণের মান কত, 30 ডিগ্রি এক্স এর মান। যদি বলতো শীর্ষকোণের মান কত, 30 ইন্টু 4 120 ডিগ্রি, কিন্তু কোশ্চেনের লাইনটা পড়ে রাখাটা আবশ্যক, শীর্ষকোণের অর্ধেকের পরিমাণ কত হচ্ছে। রেসপন্স করো, না বুঝতে পারলে খুব ভালো কোশ্চেন, কিন্তু এই টাইপের কোশ্চেন তো কিন্তু সহজই হয়, খুব কঠিন তো একেবারেই বলতে পারি না, অসুবিধা নেই, নাকি না? খুব ভালো প্রশ্ন, এটা ভালো করে অঙ্কটা করে নাও। এবিসি ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো এমন ভাবে যাতে এসি ইকুয়াল টু সিডি হয়। বিএডি কোণ 109 ডিগ্রি, এ সিবি কোণ 72 ডিগ্রি। তাহলে এবিসি কোণের মান কত? দেখো এই কোশ্চেন দেখে হয়তো সমস্যার মনে হতে কঠিন মনে হতে পারে, পরীক্ষাটা কিভাবে সলভ করবে একটা তোমাদের ডেমো দেখাই। দেখো ত্রিভুজটাকে বড় করে আঁকো, বড় করে আঁকলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। কিভাবে দেখো, আমি এমন ভাবেই আঁকলাম যাতে আমাদের এ বি সি ত্রিভুজ যেমন আঁকা হয়, তার সঙ্গে এই সিটাকে যে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে এটা আমরা ডিপেন্ড করতে পারবো। তাহলে কি হবে, এসি ইকুয়াল টু সিডি। এরপরে কি করব, এরপরে দেখো এ আর ডি কে পরস্পর যোগ করব, একই না? তাহলে একটা নতুন ত্রিভুজ উৎপন্ন হলো, কি কি ভ্যালু দেওয়া আছে, কার ভ্যালু জানতে চাই আমরা। তাহলে দেখো আমি কোনো লিখবো না, জাস্ট একটা ছবির মধ্যে সলভ হবে। তাহলে এ সি বি কোণ, এই কোণটা কত, 72 ডিগ্রি, একই না? এই কোণটা 72 ডিগ্রি। আর এই গোটা কোণটা কত বলেছে, এসিডি কোণ, এটা বলেছে 109 ডিগ্রি, একই না?
এবার ভালো করে বুঝে নেওয়ার ব্যাপার, যেহেতু এই দুটো বাহু ইজ ইকুয়াল, তাহলে বলতে পারি এই কোণটা আর এই কোণটা পরস্পর ইকুয়াল, এই কোণটা পরস্পর ইকুয়াল। তাহলে এই কোণটা কত? এই কোণটা ধরতে পারি x ডিগ্রি, এই কোণটা x ডিগ্রি, একই না? ভালো করে বুঝে নাও, এইটা x ডিগ্রি, এইটা x ডিগ্রি। এবার যদি এটা 72 হয় তাহলে এটা কত হবে? মুখে মুখে 180 মাইনাস 72 দ্যাট ইকুয়াল টু 108 ডিগ্রি। তাহলে জাস্ট এইটুকু বের করে নাও, x ডিগ্রি প্লাস x ডিগ্রি প্লাস 108 ডিগ্রি। এটাও মুখে করা যায়, আমি তোমাদের বোঝার স্বার্থে এটা লিখলাম। তাহলে 2x ডিগ্রি ইজ ইকুয়াল টু 72 ডিগ্রি, x ইকুয়াল টু 36 ডিগ্রি। তাহলে এইটা কত পেলাম? এটা পেলাম 36 ডিগ্রি, এটাও 36 ডিগ্রি। কাজে লাগাবো না এইটার কোনো, কিন্তু এটা যথেষ্ট কাজে লাগবে, কারণ ওই পার্টটা যদি 36 হয়ে যায় তাহলে শুধু এই পার্টটা কত হবে? শুধু এই পার্টটা হবে 109 মাইনাস 36 দ্যাট ইকুয়াল টু 73 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজের এইটা 73, এটা 72, এই বাহুটা পাবো, এই কোণটা পাবো, সরি এই কোণটা পাওয়া যাবে। কি করবো? কি করা উচিত? 180 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি প্লাস 73 ডিগ্রি। তাহলে কত হচ্ছে? 180 ডিগ্রি মাইনাস 145 ডিগ্রি ইজ ইকুয়াল টু 29 ডিগ্রি আনসার। কথাটা বোঝা গেল? মুখে মুখে শুধুমাত্র ছবি এঁকে সলভ হয়ে যায়, মুখে মুখেই হয়। যদিও তো 180 কখনো বেরোবে না, এটা ক্যালকুলেট তোমরা নিজেরা একটু মানে মেন্টালি স্ট্রংনেস দেখিয়ে করতে পারো, তাহলে কিন্তু এই সময় লাগবে না। না হলে লিখে 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 করতে একটু সময় লাগতেই পারে বেশি, তাই না? দেখো এইভাবে কিন্তু তোমরা সলভ করে নিতে পারবে। কোনো ডাউট কখনো আমাকে বলবে, আশা করবো ডাউটের জায়গা নেই। ক্লিয়ার হয়েছে? দুটো সমান বাহু মানে তাদের কোণ দুটো সমান হবে। কোণ দুটোকে x x ধরেছি, x প্লাস 108। কি করে 108 পেলাম? একটা সরলরেখার একটা অন্তঃক্ষ প্লাস বই করে যোগ করলে 180 ডিগ্রি হয়। একটা 72 ডিগ্রি মানে একটা 108 ডিগ্রি। সমান মান 36 পেয়েছি। 109 এর মধ্যে 36 লোকানো ছিল, তাহলে বাকিটা কত হবে? 73 ডিগ্রি। তাহলে 73 72 বাকিটা করলে কত? 29। ক্লিয়ার হয়েছে নাকি না? চল নেক্সট প্রশ্ন করা যাক কি বলেছে। আচ্ছা, এখানেও একটু একই রকম হবে, সেই বর্ধিত হওয়ার কোশ্চেন। এ বি সি ত্রিভুজের এ বি ইজ ইকুয়াল টু এসি, ডি বাহুকে বিসি বাহুকে বিএ বাহুকে কেয়ারফুল সি ডি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হয়েছে এ বি ইজ ইকুয়াল টু এডি হয়। এবিসি কোণ 30 ডিগ্রি হলে বিসিডি কোণ বলা যায় কিনা? খুব ভালো কোশ্চেন, কিন্তু খুব যথেষ্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো বলা যায় কিনা। দেখো বিএ বাহুকে বর্ধিত করা হয়েছে, ছবি আঁকো। যখন এবি ইজ ইকুয়াল টু এসি বলেছে, তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজের একটা ইঙ্গিত দিচ্ছে। এটা খুব গুরুত্বপূর্ণ যে কোনটা পয়েন্ট আমরা ধরছি। এটা এ, এটা বি, এটা সি। কাকে বৃদ্ধি করব? আমরা বৃদ্ধি করব এ বি কে বৃদ্ধি করব। বি মানে বি এ থেকে মানে এর দিকে যাবে, কতটা যাবে? ডি পর্যন্ত বর্ধিত করব। ডি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করার কথা বলা হয়েছে যাতে AB is equal to AD হয়, আবার AB is equal to ACও, নাকি না? যদি আমি এইটা বি আর সি কে পরস্পর যোগ করে দিই, তাহলে দেখো তো দুটো ত্রিভুজ আছে দেখতে পাচ্ছি, একটা ABC, এটাও সমদ্বিবাহু, আর একটা ADC, এটাও তো সমদ্বিবাহু, নাকি না? অসুবিধা হওয়ার কথাই নয়। তাহলে ভালো করে বুঝে নেওয়ার ব্যাপার ABC। তাহলে দেখো এই দুটো বাহু সমান মানে এই দুটো কোণ সমান, কিনা? আবার এই দুটো বাহু সমান মানে এই দুটো কোণ সমান। কি বলে দেওয়া আছে? এ বিসি কোণ 30 ডিগ্রি। তাহলে এ বিসি কোণ 30 ডিগ্রি বলতে এ সিবি কোণ 30 ডিগ্রি, নাকি না? চেয়েছে কোণটা বি সি ডি, অর্থাৎ এই বড় কোণটা চেয়েছে, এই কোণটা চেয়েছে। খুব কি কঠিন? চেষ্টা করো দেখি, করো চেষ্টা। দেখো এটা 30, এটা 30, তাহলে ওই এ কোণটা কত হবে? এই কোণটা কত হবে? 30 30 60, এটা 120 মুখে মুখে হবে। 120 মানে এই দিকের পাটটা কত? এই দিকের পাটটা 60, এই দিকের পাটটা 60 মানে এই দুটোর যোগফল কত? যোগফল 120। কত হচ্ছে? এটাও হচ্ছে 60, এটাও 60। কোনো ডাউট অসুবিধা হলাম কেবল মুখে মুখে করলাম, নাকি না? তাহলে বড় এই অংশটা কত হবে?
30 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি ইকুয়াল টু কত? ইকুয়াল টু 90 ডিগ্রি। কোনো ডাউট থাকলে কোনো অসুবিধা বলো। আর দেখেও দেখো লম্বই টাইপেরই মনে হচ্ছে, ছবিটা ঠিকঠাক ভাবে আঁকা হয়েছে বলে প্রায় 90 ডিগ্রি মনে হচ্ছে। কোনো কিছু লিখলাম না, বোঝা গেছে? এবিসি কোণ 30 বলা আছে মানে এসিডিও 30, তাহলে বাকি এই কোণটা কত? 120। ওটা 120 মানে তার বাকি বহিস্থ কোণটা কত? 60 ডিগ্রি। ওটা 60 ডিগ্রি, তাহলে বাকি দুটো কোণ তো সমান। এবিসি কোণ এসিডি কোণ, তাহলে তাদের যোগফল তাহলে কত হবে? 120 হবে। 2 দিয়ে ভাগ করেছি 60। তাহলে অ্যাকচুয়ালি ওইটা সমদ্বিবাহু ত্রিভুজ বলেছিলাম বটে, তিনটে বাহুই যখন সমান হয়ে যাচ্ছে, তিনটি কোণ যখন সমান হয়ে যাচ্ছে, তিনটি বাহু সমান, এটা কি? এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, কি না? ইয়ার না বুঝতে পারলে ঠিক আছে, একটু থেকে লাইভ ক্লাস করার চেষ্টা করো। লাইভ ক্লাসে কি টেকনিক্যাল প্রবলেম হয় আমি বুঝতে পারি না, অনেকেরই জয়েন করতে বড় সমস্যা হয়, তবে চেষ্টা করো আর একটু রেকর্ডিং মাস দেখে, ঠিক আছে? পরের কোশ্চেন দেখে নাও, আজকে শেষ প্রশ্ন। বলেছে এবিসি এর এবি ইজ ইকুয়াল টু এসি এর বহির দ্বিখণ্ড বা বহিঃ সমদ্বিখণ্ড একই, সি এ কিউ ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি হলে এবিসি কোণের মান। দেখো তো, ট্রাই করো, দেখো, চেষ্টা করো, ভালো কোশ্চেন কিন্তু। আর একটা চিত্র আঁকা প্রয়োজন, সমবর্গ লাগছে, অসুবিধা নেই। এ বি সি, আচ্ছা এর বহির্খণ্ডক, তাহলে এর বহির্খণ্ডক মানে কি হবে? এটাকে আগে আমরা কি করব? এটাকে হচ্ছে বাড়াবো, বাড়িয়ে এটা হচ্ছে বহির সমদ্বিখণ্ডক করব। এটা কি কিউ পর্যন্ত বিস্তৃত হলো, তাই না? তাহলে সি এ কিউ অর্থাৎ এই কোণটা কত বলে দিয়েছে? 30 ডিগ্রি বলেছে। তাহলে এ বি সি কোণের মান, এই কোণটার মান কত? এটা হচ্ছে চিত্র, দেখো দেখি। এবার এখানে একটা জিনিস আমাদের বলার প্রয়োজন, থিওরি কোন কাজে লাগে দেখো। এবি ইজ ইকুয়াল টু এসি, আবার সেই দেখে নাও, এবি ইজ ইকুয়াল টু এসি। তাহলে এবি ইজ ইকুয়াল টু এসি বলা মানে এটা কি ত্রিভুজ বোঝাচ্ছে? সমদ্বিবাহু ত্রিভুজ বোঝাচ্ছে। তাহলে এই সমদ্বিবাহু ত্রিভুজ বলা মানে দুটো আমাদের ফর্মুলা বা দুটো আমাদের প্রয়োগের জিনিস কাজে লাগবে। কি কি? এই কোণের সঙ্গে এই কোণ সমান। আর একটা গুরুত্বপূর্ণ কি, ডাউন করে নাও, এই যে এ কিউ আর, ভালো করে শোনো, এ কিউ আর ভূমিকোণটা বিসি, এদের মধ্যে কি সম্পর্ক? এরা পরস্পর প্যারালাল, সমান্তরাল। বলছিলাম অন্তঃসমদ্বিখণ্ড লম্ব হয় আর তোমার বহিঃ সমদ্বিখণ্ড প্যারালাল হয়। তাহলে আর একটা থিওরেম আমাদের সরলরেখার থিওরেম, আমি বলিনি, তোমরা প্রত্যেক অংশে জানো, দুটি সমান্তরাল সরলরেখা যদি কোনো ছেদক দ্বারা ছেদ হয় তাহলে আমরা কি বলতে পারি? তাহলে এই যে কোণ আর এই কোণটা পরস্পর একান্ত কোণ সমান হয়। দেখো তো, আমি হাইলাইট করছি, এই সরলরেখা পরস্পর সমান্তরাল, নাকি না? এই বাহুটা হচ্ছে ছেদক, তাহলে এইখানে যে কোণটা উৎপন্ন হয়েছে সেই কোণটা এর সঙ্গে কি হবে? সমান হবে। কিসের লজিকে? একান্তর কোণের লজিকে। তাহলে এটা 30 মানে এটাও তো 30 ডিগ্রি, এটা 30 মানে এটাও 30, নাকি না? তাহলে এ বি সি কোণ কত? এ বি সি কোণের মান 30 ডিগ্রি। কতটা সহজ, শুধুমাত্র ওই সমান্তরালের থিওরেমটা মাথায় রাখলাম। ভালো করে দেখো, ত্রিভুজের কিন্তু ভেরিয়াস টাইপসের অঙ্ক আছে, আমি তোমাদেরকে অঙ্ক পিডিএফ পাঠাবো কালকে, ত্রিভুজেরটা আর ট্যাক্সি পাঠাবো, একটু করে অঙ্ক দেখিয়ে দিও। অনেক কোশ্চেন আটকাতেও পারে, যদি আটকায় গ্রুপেই দেখিও, তাহলে আমার না দেখতে সুবিধা হয়। অনেকগুলো গ্রুপ হয়ে গেছে, আমার বড্ড মানে সমস্যা, টাইম অ্যাডজাস্ট অ্যাজ ওয়েল অ্যাজ কি কোনটা হোমওয়ার্ক মানে দেখাচ্ছ, ক্রস চেক করাচ্ছ, এটা একটু বুঝতে সমস্যা হয়ে যাচ্ছে। তোমরা খুব কিছু হোমওয়ার্ক গ্রুপেই অঙ্ক দেখিও। ওকে, ঠিক আছে, চলো আজকে তাহলে এতটাই থাক।